ভাই আপনি মায়ের দোয়া ক্রিকেট টিমের প্লেয়ার না? হ্যাঁ ভাই। ভাই আপনারা কিন্তু দেখে আমি চিনছি। ভাই একটু চিপায় হেন না, আপনার লগে কথা আছে। চিপায়? আচ্ছা ভাই আইতাছি। কোন ভাই? কিলো ভাই মারলেন কে? চালু আমার 3 কোটি টাকা বাইর কর, নাইলে কিন্তু তোর আমি ভাইরা থমু। আরে ভাই 3 কোটি টাকা ফেরত দিব মানে? আপনার কাছ থেকে কি আমি 3 কোটি টাকা ধার নিছি নাকি কোনো সময়? না নেস নাই। তাহলে 3 কোটি টাকা ফেরত চান আপনি কোন হিসাবে? ওই বেটা তোর হিসাব লাগবো? কারা তোর হিসাব দিতাছি? যখন থেকে আমার বুঝ হইছে, যখন থেকে খেলা দেওয়া শুরু করছি, তখন থেকে তোর লগে আমার লেনদেন। ছোটবেলা থেকে এখন পর্যন্ত খেলা দেখা জিদ্দের রিমোটই ভাঙছি 200 পিস, আর 10টা ভাঙছি টিভি, এর মধ্যে 5টা ছিল স্মার্ট টিভি। আর কাপ ফ্রিজের কথা তো বাদই দিলাম আমি। এই বাবদ আমার খরচ গেছে 5 লাখ টাকা। এই তো গেল ভাঙ্গা ভাঙ্গির খরচ। এবার আমি মেডিকেল বিলে তখন খেলা দেখে উত্তেজনায় উত্তেজিত হইয়া আমার বাপে হার্ট স্ট্রোক করে মেডিকেলে ভর্তি আছিল 15 দিন। হার্টে রিং পরানো হয়েছে 2টা, এই বাবদ খরচ গেছে আরো 5 লাখ টাকা। এই তো গেল হসপিটাল বিল। এবারে আমার কাবিন নামায় তখন খেলা দেখা জিদ্দে সহ্য করতে না পাইরা বউরে পিড়াইছে দেখা বউ আমার তালাক দিয়া আমার নামে মামলা করছে। কাবিন নামা সহ জরিমানা দিছি 30 লাখ টাকা বেটা। আর মামলা পরিচালনা খরচ তো বাদই দিলাম। এখন তুই আমার 3 কোটি টাকা ফেরত দে। আর যদি তুই আমার 3 কোটি টাকা ফেরত না দেস, তোরে গাছের লগে বাইন্দা 2 পা সুন্দর মতো ধরে ছিঁড়া ফেলামু। জীবনের বের তোর পারবি না বেটা, টাকা দে। আরে ভাই আপনি যে 3 কোটি করতেছেন, আপনি যে হিসাব দিলেন এর ভিতরে কি 3 কোটি টাকা হয়? তুই আবার 3 কোটি টাকার হিসাব মিলাইতে চাইতাছস? ওই আলা তুই এই হিসাব কিভাবে মিলাবি? এই যে আমার মন ভাঙছে, আমার যে সময় গেছে, এটার হিসাব তুই দিতে পারবি জীবনে? আরে ভাই আপনি টিভি ভাঙছেন এটা আপনার দোষ, আপনার বউ আপনি পিটাইছেন এটাও আপনার দোষ, আপনার বাপে আমগো খেলা দেখে হার্ট স্ট্রোক করছে এটা তো হের দোষ, এটা হের ব্যর্থতা, এর হার্ট দুর্বল। আমগরে দোষ দিয়া লাভ আছে? আমগরে চালায় সরকার, সরকার টাকা দেয় আমরা ওই টাকা দিয়ে খেলি। আপনার টাকা দেন না আপনার বাপে টাকা দেয় আমগরে, আপনার কথা আমরা উন্মুখে। চান্দি ছিলাম পুত, তোর টাকা সরকার দেয় মারাইতাছস? হ্যাঁ তোর মুখ তো বহুত চলতেছে রে, তোরে কিছু কইতাছি না রে, তোরে ভরতেইব। এই বেটা এই তুই জানোস সরকার তোকে পিছে কত টাকা খরচ করে? তোকে বাজেট ধরছে কত? 1400 কোটি টাকা। এই টাকা আয় কই থেকে? একটা রিক্সা চালক আর একটা ভ্যান চালকের থেকে, আমার পকেটের থেকে, আমার বাপের পকেটের থেকে। আমগো টাকা দিয়ে তোরা চলস, তোকে সংসার চলে। আর তোরা আবার বড় বড় কথা কান চানাচুর মেগানুরুসের বলা মাইন্দারের পর মাইন্দার। আচ্ছা যা, আমার 3 কোটি টাকার হিসাব আমি বাদ দিয়ে দিলাম, কারণ আমি তোকে খেলা দেখছি, এটা আমার ভুল। কিন্তু আমি 1400 কোটি টাকা তো বাদ দিতে পারবো না রে ভাই। ওই টাকার ভিতরে আমার হক আছে, আমার বাপের হক আছে, ওই টাকার হিসাব তো আমি চামুই। আরে ভাই আপনি যে কাহিনী শুরু করছেন, এমন একটা ভাব লইতেছেন মনে হইতেছে 1400 কোটি টাকা আপনি নিজেই দিতেছেন আমগরে। সরকার কি আপনার তো 1400 কোটি টাকা উঠাইতেছে? এমন একটা ভাব লইতেছেন কোটি কোটি টাকার মালিক, প্রতি বছর ট্যাক্স দিয়া বইরালান। তোরা যে আমি এখন কি করুম? এই হালা তুই জানোস না তুই কি দেশে নতুন আইছস? ললিপপ থেকে শুরু করে মোবাইল রিচার্জ পর্যন্ত সব জায়গায় সরকারি ট্যাক্স আছে। ওই টাকা কই যায়? ওই টাকা তুই দিয়ে তোকে বেতন দেয়, ওই টাকা দিয়ে তোকে সংসার চলে, ওই টাকা দিয়ে তোরা আবার ফুটানি করস। বাংলাদেশের মানুষ আছে 20 কোটি, তোকে বাজেটই 1400 কোটি। 1400 কোটি ট্যাক্স একজন ভিক্ষুকেরও দেওয়া লাগে। ওই হিসাব করতে গেলে তোকে চালানোর লেগা 20 কোটি মানুষেরই প্রত্যেক বছরে 7000 টাকা করে দেওয়া লাগে। ওই 7000 টাকা একজন রিক্সা চালকের দেওয়া লাগে, একজন ভ্যান চালকের দেওয়া লাগে। মায়ের পেট থেকে সদ্য জন্ম নেওয়া শিশুর ওই টাকার প্রতি অধিকার আছে। ওই টাকা তো করে কি লেগে দিব? 7000 টাকার যোগ্যতারা যে জনগণ তো করে টাকা দেয়, ওই জনগণ খেলা লয়ে কিছু কইলে তোরা কি কস আপনারা খেলেন? ওরা কি রক্ত পানি করে টাকা দেয় তো করে এই কথা ওনার লেগা? 1 কেজি আলুর দাম যদি 20 টাকা ট্যাক্সে বাড়ে, ওই 20 টাকার 5 টাকাই তো তোকে পিছনে যায়। এই কথা যদি জনগণ জানতো, জনগণ যদি জানতো অগর টাকা তোরা এইভাবে অপব্যবহার করতেছ, তাইলে তো করে জুতার বাড়ি দিয়া বাইরে বাইরে দেশ থেকে বাইর করতো। আরে ভাই আমগরে দোষ দিয়া লাভ আছে? আমরা তো আমগো মতো চেষ্টা করে যাইতাছি রে ভাই। এই হলো তোকে চেষ্টার নমুনা। তোরা ভালো খেলতে না পারলে কি কস? দোয়া কাম করে নাই, মৌলবি ভালো না। তোরা ভালো খেলবি কেমনে? 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় তোরা থাকস ফিতা কাটায় ব্যস্ত। আরেকজন তো জায়গা থাইল্যান্ড ভ্রমণে। ইন্ডিয়ান প্লেয়ারকে দেখ, ওরা মুরুখ বাচক, ওকে 4 ঘন্টা প্র্যাকটিস করতে হইব। ওরা মাঠে 4 ঘন্টা প্র্যাকটিসে বয়েই থাকে। আর তোরা ভালো করবি কেমনে? একজন জায়গায় থাইল্যান্ড ভ্রমণে, আরেকজন জায়গায় ফিতা কাটতে ব্যস্ত হইয়া। তোকে তো ভালো করার কোনো প্রশ্নই আসে না। তোকে কলিকাতা হারবাল খাওয়াইলেও তোকে ভালো কিছু হইব না। আরে ভাই অনুশীলন না কইরা সারা বছর ফিতা কাটলে কি হইছে? আমরা তো খেলায় দেখায় দেই। আপনি দেখেন না এবার আমরা সুপার 8-এ উঠে গেছিলাম গা। যদি ভালো না খেলতাম তাহলে কি এই জায়গায় আইতে পারতাম আমরা? হ্যাঁ দেখছি তো তোকে ভালো খেলার নমুনা।
বলে একটু গতি দেখলেই তোকে ব্যাটসম্যান চিকান্দে উঠতে জায়গা। আমি বুঝি না তোকে চিকান্দে উঠবো কি লিগা? আমরা এতগুলো মানুষ তো করে সাপোর্ট দেই, তোকে চিকান্দে উঠার দরকার কি? ভালো করে খেল। দেখছস কখনো কোনো দেশে বাংলাদেশের মতো এত আবেগ নিয়ে খেলা দেহে? বাংলাদেশের বিভিন্ন চার দোকানের অলিগলিতে যা দিস, শত শত মানুষ খেলা দেখতেছে, সব কাজ কাম ফালায়া রিক্সাওয়ালা তার খেপনা মাইরা তগরে সাপোর্ট দিতেছে, খেলা দেখতেছে, আর তগে কান্দে উঠতে জায়গা। আমি বুঝি না, তোর কপাল ভালো তুই আমার কাছে আইছস, আমার কাছে পড়ছস। তুই যদি রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালার কাছে পড়তি, তোরে আজকে কি যে করতো? তোর কপাল ভালো রে। আরে ভাই এখানে আমগো কি দোষ? আমরা একটু ভালো খেললেই আপনারা বাঙালিরা ভাবেন আমরা বিশ্বকাপ জিততালাম। আরে ভাই আমগো স্বপ্ন তো এত বড় না রে ভাই, আমগো স্বপ্ন তো ছোট। আমরা সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত স্বপ্ন দেখতে পারি, এরপরে আমগো ঘুম ভেঙে যায় রে ভাই। আমি বুঝি না আপনারা এত বড় স্বপ্ন কেমনে দেখেন রে ভাই। হ্যাঁ, এটাই তো তোকে সমস্যা। বাঙালি স্বপ্ন দেখে খেলায় বিশ্বকাপ জেতার, তোরা দেখতে পারস না। তোরা স্বপ্ন দেখবি কেমনে? তোরা তো কর্মচারী, চাকরি করস বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তোরা যদি ওইটা নিজেকে দল ভাবতি, তাহলে ঠিকই স্বপ্নে বিশ্বকাপ স্বপ্নে দেখতি, আবার এটার অর্জনও করতি। কিন্তু না, তোরা তো দেখোস টাকা, বহুত তো টাকা কামাইতাছস, কোটি কোটি টাকা কামাইতাছস, জনগণের টাকা সব। এখন আমি এত কিছু বুঝাবুঝির নাই, আমার 3 কোটি টাকা দে, আর তোকে খেলা দেখা দে, এর মধ্যে আমি নাই। দে 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 টাকা দে, চালু। আরে ভাই আপনি এত আবেগী হন না তো ভাই, আপনি আমার মাফ করে দেন। আমি ভাই চেষ্টা করুম ভাই এরপর তো আরো ভালো খেলার রে ভাই। ওই বেটা, মির্জাফরও যদি আয় আমারে কইতো ভাই আমার মাফ করে দেন, তারপর আমি মির্জাফরের মাফ করতাম, কিন্তু তোরে মাফ করা যাইব না। আরে ভাই আপনি মায়ের দোয়া ক্রিকেট প্লেয়ার না? হ ভাই। ভাই 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 আপনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে ভাই। ভাই একটু চিপাই চলেন ভাই। না ভাই আমি আর কোনো চিপাই নাই। ওই ভাই ধরেন রে।